দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা পাতাবাহার বইয়ের গল্পগুলো কবিতার প্রশ্ন উত্তর করাবো। আগের ভিডিওতে আমি গল্পগুলো কবিতার সারমর্ম করিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখে নেবে। আজ করব প্রশ্ন উত্তর। চলো যাওয়া যাক প্রশ্ন উত্তরে। এই হচ্ছে তোমাদের গল্পগুলো কবিতার প্রশ্ন উত্তর। দেখো প্রথমে কি বলেছে, বলছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের এক, উত্তরের হাওয়া বলতে বোঝানো হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে ড্যাশ কালের হাওয়া বয়। তাহলে উত্তর দিকে কোন কালে হাওয়া বয়? না শীতকালে। শীতের ওপরে টিক মারবে। পরের প্রশ্ন একের দুই, থুত্তুরে শব্দটির অর্থ। থুত্তুরে শব্দটির অর্থ কি? বলছে চন্মনে জড়সড় জ্ঞানী না নড়বড়ে। একের তিন, রূপকথার গল্পে যেটি থাকে না। রূপকথার গল্পে কি থাকে না? দৈত্যদানব থাকে, পক্ষীরাজ থাকে, রাজপুত্র থাকে। কি থাকে না? উড়োজাহাজের ওপরে টিক মারবে। একের চার, রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে লেখো। আশাপর্ণা দেবী, না লেখেনি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ইনি হচ্ছে রূপকথার গল্প লিখেছে, এনার উপর টিক দেবে। এবার চলো আমাদের কি বলেছে, বলছে সুনির্মল বসুর, এটা হচ্ছে কবি পরিচিতি। সুনির্মল বসুর কি গল্পগুলো কবিতার লেখকের, তার কবি পরিচিতি পড়তে হবে না, তোমরা শুধু জানার মধ্যে জন্ম মৃত্যু জেনে রাখবে আর তার কয়েকটি উল্লেখযোগ্য কবিতার নামও জেনে রাখবে। আমরা এখানে প্রশ্নে চলে যাই। বলছে একের দুই, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ করতে ভালো পারতেন? তাহলে সুনির্মল বসু আর কি করতে ভালোবাসতো? দেখো এখানে আছে, বলছে তিনি লেখালেখিও ছাড়া ভালো ছবি আঁকতে পারতেন। এটা লিখে দেবে। তাহলে ওটা দিয়ে দিয়েছি। আবার দেখো তোমাদের আমি খাতায় লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে। দেখো লেখালেখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন। পরের, তার লেখা দুটো বইয়ের নাম লেখো। তার লেখা দুটো বইয়ের নাম কি? একটা হচ্ছে ছানা বড়া, আর বই হাওয়া দোলে দিতে পারো, বেড়ে মজা দিতে পারো, হইচই দিতে পারো। আমি এই দুটো নিচ্ছি, হইচই আর হচ্ছে ছানা বড়া, সহজ আছে, তোমরা অন্য কিছু নিতে পারো। এই দুটো বইয়ের নাম লিখে দেবে। দেখো আমি এখানে দিয়ে, তার লেখা দুটো বইয়ের নাম হচ্ছে ছানা বড়া, হইচই। এবার চলো পরের প্রশ্নে যাওয়া যাক। 3, বলছে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। এগুলো এলোমেলো দিয়ে দিয়েছে, আমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে দিয়ে দিয়েছে কী আছে, প্রথমে কী হবে? রূপকথা, তারপরে দেখো এলোমেলো দিয়েছে রাজপুত্র, পক্ষীরাজ, মনপবন, আজগুবি। 4 দাগের প্রশ্ন, বলছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। বলছে একটি দেওয়া হলো, কি দেওয়া আছে? বাধা আর হচ্ছে ধাঁধা। এরকম মিল আছে 5 জোড়া শব্দ আমাদের বেছে কবিতা থেকে লিখতে বলেছে। চল যাওয়া যাক, আমরা বই থেকে খুঁজে দেব। দেখো দিয়েছে কি, বলছে ঝোলা ভোলা একটা, যক্ষীরাজ পক্ষীরাজ দুটো, দারখানা কারখানা তিনটে, মাঠখানা হাটখানা চারটে, নন্দিনী বন্দিনী পাঁচটা। বই থেকে আমাদের দেখো মিল আছে, এই 5টা আমরা খুঁজে লিখব। আমি এখানে বলে দিয়েছি, তাই খাতায় লিখে দিলাম না। চলো পরের প্রশ্নে যাওয়া যায়। বলছে বাক্য বাড়াও, 5 দাগের বাক্য বাড়াও। শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? দেখো গুছিয়ে লিখেছে, শীতকালে উত্তরের হাওয়া বইছে। এরকমই বাকিগুলো আমাদের কি করেছে? বাক্য বাড়িয়ে লিখতে বলেছে। তাহলে গল্পগুলো ডাকছে, কেমনভাবে ডাকছে? থুরথুরে গল্পগুলো ডাকছে। পরেরটা কি বলেছে? বলছে গল্পগুলোর মুখ ব্যথা। মুখ ব্যথা কেন? বলছে চেঁচিয়ে ডাক পেরে গল্পগুলো মুখ ব্যথা। পরেরটা দেখো, বলছে কি 5-এর 4, গল্পগুলো ঝোলা আছে। কোথায় ঝোলা? গল্পগুলোর কাঁধে ঝোলা আছে। পরেরটা 5-এর 5, দেখবি যদি আয়, কিভাবে আসবে? ছেলেরা ছুটে আসবে। তাহলে পরের প্রশ্নে চলে যাও। বলেছে 6 দাগে কয়ের সঙ্গে ক্ষয়ের স্তম্ভ মেলা। কি দিয়েছে? বলছে তল্পি থেকে কি হবে? ঝোলা। রূপকথা কাল্পনিক গল্প, ভোরে বিহানে, পবন বাতাসে, সত্তর দুর্দ। পরের প্রশ্ন,
বলছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দজোড়ের মধ্যে কী পার্থক্য আছে তা দুটো বাক্য রচনা করে লেখো। যেমন একটা দিয়েছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে। এরকম দুটো বাক্য রচনা কী বলছে? 1, মেয়েটি ডাক ছেড়ে আর মাকে ডাক ছেড়ে। 2, খোলা আকাশ ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে। 8 দাগে বলছে শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য আর বিশেষণ আলোচনা করো। এর মধ্যে অনেক কটা শব্দ দিয়ে দিয়েছে, তার মধ্যে বিশেষ্য আর বিশেষণ আলাদা করতে বলেছে। দেখো আমি তোমাদের কী দিয়েছি, তল্পি, ঝোলা, শীত, রাজপুতুর, কারখানা হচ্ছে বিশেষ্য, আর উত্তরে, থুত্থুরে, জলদি, আজগুবি, সত্তর হচ্ছে বিশেষণ। 9 দাগের প্রশ্ন বলছে পক্ষীরাজের মতন ক যুক্ত পেটক্রমশ মানে ক্ষীয় যুক্ত আছে এমন 5টি শব্দ তৈরি কর। মানে এই যে ক্ষীয় যুক্ত আছে এরকম 5টি শব্দ আমাদের যুক্ত করতে বলেছে। দেখো তোমাদের দিয়েছি, পক্ষীরাজ দিয়ে দিয়েছে, যক্ষীরাজ ক পেটক্রমশ যুক্ত আছে, অক্ষী ক পেটক্রমশ যুক্ত, রক্ষী দেখো র যুক্ত ক পেটক্রমশ, মানে ক্ষীয় এই যে থাকবে সেই অনুযায়ী 5টা আমাদের শব্দ যুক্ত করতে বলেছে। দেখো পক্ষী, মক্ষী দেখে নিয়েছ। 10 দাগে কি বলেছে? বলছে ক্রিয়ার নিচে দাগ দাও। এর মধ্যে আমাদের পড়ে দেখতে হবে কোনটা ক্রিয়া। ক্রিয়া বলতে আমরা কি বুঝি? কাজ করা। বলছে বইছে হাওয়া উত্তুরে, তাহলে বইছে হাওয়া, হাওয়াটা কেমন হচ্ছে না বইছে, হাওয়াটা যাচ্ছে, এটা হবে ক্রিয়া। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাকটা হবে, আর হচ্ছে ডাক ছেড়ে, এটা হবে ডাক ছেড়ে মানে ডাকটা বাদ দিয়ে ছেড়ে, আর হচ্ছে ডাক ছেড়ে, এটা হবে ক্রিয়া। আয়রে ছুটে ছোট্টরা, ছুটেটা হচ্ছে ক্রিয়া হবে। দেখবি যদি জলদি আয়, দেখবিটা হচ্ছে ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়েটা হবে ক্রিয়া। চলে যাও 11 দাগের প্রশ্নে। বলছে তোমার দৃষ্টিতে গল্পপুরো সাজ পোশাকটা কেমন হবে তা একটি ছবি আঁকো। তোমরা যেমন ছবি আঁকতে পারো সেরকম একটা গল্পপুরোর ছবি আঁকবে এখানে। আমি সেটা এঁকে দেখালাম না, তোমাদের এটা কাজ থাকবে। পরের প্রশ্নে চলে যাও। দেখো 12 দাগে বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। গল্পপুরো কখন গল্প শোনাতে আসে? আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে কবির নাম এবং কবিতা সমেত তোমরা লিখলে টিচাররা ভাববে তোমরা কিছু জানো, তাই আমি সেভাবেই তোমাদের গুছিয়ে লিখে দিয়েছি। তোমরা এভাবেই পড়বে, দেখবে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন বলছে সুনির্মল বসু রচিত গল্পগুঁড়ো কবিতায় গল্পগুঁড়ো শীতকালের ভোরবেলার গল্প শোনাতে আসে। কবিতার নাম সবসময় আন্ডারলাইন করে দেবে, ইনভাইটেড আন্ডারলাইন দেবে, তাহলে টিচারদের বুঝতে সুবিধা হবে। পরের প্রশ্ন কি ছিল? 12-2 গল্পগুঁড়ো ঝোলায় কি কি ধরনের গল্প? সুনির্মল বসু রচিত গল্পগুঁড়ো কবিতায় গল্পগুঁড়ো ঝোলাতে দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, কেশবতী, রাজকন্যার গল্পও রয়েছে ইত্যাদি গল্প রয়েছে। 12-3 গল্পগুঁড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে? সুনির্মল বসু রচিত গল্পগুঁড়ো কবিতায় গল্পগুঁড়ো হাঁক দিয়ে ডেকে লোভনীয় গল্প কথা বলে ছোটদের শীতকালে ঘুম থেকে ওঠাতে চায়। রূপকথায় কোন কোন বিষয় কবিতাতে রয়েছে? সুনির্মল বসু রচিত গল্পগুঁড়ো কবিতায় রূপকথার বিষয় হলো পক্ষীরাজ, যক্ষীরাজ, রাজপুত্তুর, দৈত্য, দানব, তেপান্তরের মাঠ, কেশবতী রাজকন্যা, ষাঁড় বাঁধা, কড়ির পাহাড়, ছোট বাঁধানো হীরামাণিক, ঝলমলে সোনার কাঠি প্রভৃতি ইত্যাদি গল্প। 12-5 গল্পগুঁড়ো কাদের তার গল্প শোনাবে না? সুনির্মল বসু রচিত গল্পগুঁড়ো কবিতায় যেসব ছেলে এই প্রবল শীতের ভোরে ঘুমের অলসতা ছেড়ে উঠে আসবে না, গল্পগুঁড়ো তাদের গল্প শোনাবে না। প্রশ্ন কি বলেছে দেখো 13 দাগে বলছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখা। মানে এই যে গল্পগুঁড়ো কবিতার মতন এরকম কোনো একটা রূপকথা তোমরা এখানে লিখবে। যে গল্প জানো সেই গল্পই এখানে লিখবে, আমি তোমাদের লিখে দিলাম না, এটা তোমরা নিজেরাই লিখে নেবে।
আজকে এই ছিল আজকে তোমাদের এই প্রশ্ন উত্তর ভিডিও। পরের দিন আমি আবার তোমাদের কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে।